এটা একটা স্পেশাল আম। তো এটা নাকি অসীমকে নয়ন ভাই খেতে দিয়েছিল। নয়ন ভাই হচ্ছে অসীমের এক পরিচিত একজন ভাই। তো উনি নাকি খেতে দিয়েছিল। তো তারপর অসীম নাকি খায় নাই, ও বলছে যে না আমি একা খাবো না। তো এটা শোনার পরে আমার খুব ভালো লেগেছে। তো আমি ভাবলাম যে এটা একটু কাটি, বিসমিল্লাহ। আম তো আসলে অনেকই পাওয়া যায়, কিন্তু এটা আসলে এই জন্য ভালো লেগেছে যে অসীম চাইলে খেতে পারতো, তো ও খায় নাই দেখে এত ভালো লেগেছে আমার। বাহ, এটা তো অনেক বড় অনেক বড় ব্যাপার। আসলে আমটার অনেক স্মেল আছে। তো এটা এখন কাটবো, তো অসীম আসলে তারপর খাবো। আয় হায়, স্পেশাল আমের ভিতর পোকা বের হয়েছে। পোকা না, পোকা না, ও গাছ থেকে মনে পড়েছে তো একটু ছেঁচা খেয়েছে। পোকা না, নষ্ট হয় নাই, মানে এটা হলো যে গাছ থেকে পড়ে গেলে যে ছেঁচা খায়, তো সেটা। তো এটা সমস্যা নাই, এটা কেটে ফেলি। এখন আমি এটাকে কেটে একটু ধুয়ে নিব, তাহলে হবে। মানে ও বলতেছিল যে আমটা মনে হয় মিষ্টি হবে, চলো আমরা খাই। তো কালকে আসলে আর খেয়াল হয় নাই, কালকে নিয়ে আসছিল। আমিও ফ্রিজে রাখিনি, ফ্রিজে রাখলে হয়তো আর একটু ভালো থাকতো। যে আমটা যাই বলো, স্মেল অনেক সুন্দর। এটাকে কি আমরুপালি বলে? কারণ যে আমি যতটুকু জানি যে আমরুপালির যে আটিটা হচ্ছে একটু ইয়া হয়, পাতলা হয়, আমি এরকম শুনছিলাম। তো না, আম খেতে ভালোবাসি, কিন্তু আমের বিশেষজ্ঞ না আমি। আমি যে সব ধরনের আম চিনি তা না, তবে খেতে আম আমার খুব প্রিয় একটা ফল। আসসালামু আলাইকুম, নতুন ব্লগে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে দুপুরবেলায় একটু আগে আগে রান্না শুরু করে দিয়েছি, মানে আরেকটু পরে করি সাধারণত। তোমরা জানো, যারা রেগুলার আমার ভিডিও দেখো, তোমরা জানো যে আমি একটু সন্ধ্যার পরে এই রান্নাটা করি বেশিরভাগ। কারণ যেহেতু অসীম রাতের বেলা খাবে, তো খুব একটা আগে করি না, কিন্তু আজকে একটু আগে আগে করতেছি। কারণ আমার আজকে মনে হচ্ছে যে একটু মনে হচ্ছে যে রাত্রেবেলা মানে ভিডিও করাটা একটু কষ্টকর। যখন আমি রান্না করি, তখন ভিডিও করি, তখন অন্ধকার অন্ধকার থাকে। তো ভাবলাম যে এখন এই দিনের বেলায় ভিডিও করি, আর আমার রান্নাটার কাজটাও শেষ হয়ে যাবে। মিষ্টি কুমড়া ভাজি করতেছি। মিষ্টি কুমড়াটা একটু অসীম বারবার বলতেছিল একটু কালো জিরার পরিমাণ বাড়িয়ে দিয়ে তারপর ভাজি করতে। তো আমি আজকে সেই জন্য কালো জিরাটা একটু বেশি করে দিয়ে তারপর ভাজিটা করব। ওর এই ভাজিটা খুব পছন্দ, মানে আমি যেটা দেখলাম যে বিয়ের পর থেকে ও এই ধরনের ভাজি পছন্দ করে। তো এখন আমি মিষ্টি কুমড়াটাকে ওয়াশ করে নিয়েছি এবং সেটা এখন একটু রান্না করে নিব। একদমই সিম্পল এই রান্নাটা, এটা খুব একটা জটিল কাজ না, কিন্তু অসীমের খুব পছন্দ, যার কারণে আমি চেষ্টা করি এই মিষ্টি কুমড়া আনলে এইভাবে একটু ভাজি করে দিতে। তো আমি আজকে এক হাতে ক্যামেরা আর এক হাতে রান্না করতেছি, তো আমার ভিডিওটা একটু কাঁপতে পারে, তো তোমরা প্লিজ কিছু মনে করো না। কারণ ট্রাইপড দিয়ে আসলে এইভাবে ভিডিও করাটা এখন সম্ভব হচ্ছে না। এইদিকে যেহেতু এলোমেলো রান্নাঘরে সেট করাটা কষ্টকর, তো আমি এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে রান্না করতেছি আর কি। আমি এখানে একটু লবণ দিয়ে দিব। আর ইদানিং তো একটু মিষ্টি কুমড়াটা ভালোই পাওয়া যাচ্ছে, মানে একটু মজারগুলো পাওয়া যাচ্ছে। অনেক সময় তো মিষ্টি কুমড়া ভালো পাওয়া যায় না। গতকাল অসীমরে বলতেছিলাম যে কাঁচামরিচ যখন আমি দিই, তখন কাঁচামরিচটা কিন্তু তুমি যেগুলো আমি আস্ত কাঁচামরিচ দিই সেগুলো ফেলে দিবা না, সেগুলো তুমি যদি না খাও আমার জন্য রেখে দিবা। পরে ও হাসতেছে আমার কথা শুনে, বলতেছে কেন? বলছি কারণ আমার এটা পছন্দ। আমি আসলে তরকারির মধ্যে কাঁচামরিচ খেতে ভালোবাসি। আর এই যে এগুলো কেটে দিয়েছি, এগুলো তো ঝালটা যা বের হবার বের হয়ে যাবে, কিন্তু কিছু দিব আস্ত, আর সেগুলো হচ্ছে আমি ভাতের সাথে খেতে খুব পছন্দ করি। ও আছে না নিচে? আচ্ছা আচ্ছা। আর এদিকে একজন ভাই আমাদের একটা জিনিস রং করানোর জন্য নিয়ে গেল।
এখন একদম কমপ্লিট করবো না, কারণ যেহেতু এটা রাতে খাওয়া হবে তার জন্য একটু হালকাভাবে করি আমি রেখে দিব। এখন মোটামুটি হয়ে গেছে। মিষ্টি কুমড়া হতে কিন্তু খুব একটা সময় লাগে না, অনেক অল্প সময়ের মধ্যে মিষ্টি কুমড়া ভাজি করা যায়। এখন কয়েকটা লাল মরিচ দিব, কারণ লাল মরিচ দিলে কালারটা অনেক সুন্দর হয়, আমার ভালো লাগে। বিশেষ করে এই ধরনের ভাজিগুলোতে যখন একটু লাল মরিচের ব্যবহার করি তখন বেশি ভালো লাগে। দিয়ে 2-1 মিনিট ঢেকে রেখে দিব, তারপর আমার ভাজি কমপ্লিট হয়ে যাবে। এখন একটু ঢেঁড়স ভাজি করব, তো ঢেঁড়সগুলোকে একটু ভালো করে ওয়াশ করে নিচ্ছি। আর বাজার থেকে যত পারি অসীম ঢেঁড়স কিনতেছে, খুব ভালো হচ্ছে। কারণ মাঝখানেও আমি একবার দেখলাম যে কয়েকবার যখন এনেছিল তখন একেবারে সব শক্ত ঢেঁড়স ছিল, তো এখন আবার বেশ কয়েকদিন ধরে কুচি কুচি ঢেঁড়স নিয়ে আসতেছে। আর আমার তো বেশ ভালোই লাগে ঢেঁড়স ভাজি। ঢেঁড়স ভাজি বলতে ভুল হবে, ঢেঁড়স সবজিটাই আমার ভালো লাগে। আর অসীম হচ্ছে একটু সবজির পাগল, ও হচ্ছে সবজিটা বেশি পছন্দ করে খায়। তো আমি চেষ্টা করি সব ধরনের সবজি ওর মনের মতো করে রান্না করার জন্য। আজকে ভাবছি যে একটু পুঁটি মাছ রান্না করব। পুঁটি মাছ অনেকদিন খাই না, আর ফ্রিজে আছে কিন্তু রান্না করা হয় না, তো আজকে ভাবছি যে সেটা একটু রান্না করব। আগে ঢেঁড়স ভাজিটা করে নিই, তারপরে রান্না করব। আর ঢেঁড়স ভাজি কিন্তু মশলা ছাড়া করা যায়, আবার একটু মশলা দিয়েও করা যায়। তো আমি আবার এখানে সামান্য একটু হলুদ দিব, তাহলে যেটা হবে কালারটা অনেক সুন্দর আসবে। খুব বেশি লালচে করার দরকার নেই, হালকা একটু হলেই আমি দিয়ে দিব। কারণ মশলা তেলের মধ্যে, মানে যে কোনো জিনিস এভাবে তেলের মধ্যে ভাজলে কিন্তু সেটার উপকারী না শরীরের জন্য। সেটা মুখে হয়তো মজা লাগে, কিন্তু সেটা উপকারী না। সামান্য একটু হলুদ দিলাম। কালারটা গোল্ডেন কালার আসছে না? আর সরাসরি যদি আমি করতাম তাহলে সেটা হয়তো একদম সবুজ, যদি একটু কাঁচা কাঁচা করে রাখতাম তাহলে একটু সবুজ সবুজ হতো, আর যদি সেদ্ধটা একটু বেশি হতো তাহলে একটু কালচে কালারও হয়ে যেত। যার কারণে আমি একটু গোল্ডেন কালার করার চেষ্টা করতেছি। মাঝে মাঝে আমি হলুদ ছাড়াও করি, হলুদ দিয়ে তো আমাদের বাসায় তো আমি হলুদ দিতাম না। এখন যে ওরা অসীম একটু পছন্দ করে, যার কারণে একটু লবণ দিয়ে দিলাম, যার কারণে একটু হলুদ দিই আর কি। লবণটা আন্দাজ মতো দিলাম, পরে আবার হয়তো দেওয়া লাগতে পারে। একদম হালকা আছে করতে হয় ঢেঁড়স ভাজিটা, তাহলে কালারটাও সুন্দর হয় আর খেতেও মজা হয়। অনেকে আছে একদম দমকা জালে ভাজি করে, কিন্তু দমকা জালে ভাজি করলে সে ভাজিটা মজা হয় না। আচ্ছা, আমি এখানে কাঁচামরিচও দিয়ে দেবো কয়েকটা, কারণ প্রথম ঢেঁড়স তো আসলে সেদ্ধ হতে বেশি একটা সময় লাগে না। দিয়ে দিই কাঁচামরিচ। আচ্ছা, আমি একটু তুলনামূলকভাবে ঝাল পছন্দ করি, আর আমি দেখলাম যে অসীম ঝাল পছন্দ করে, যার কারণে আমরা একটু মরিচ ব্যবহারটা একটু বেশি করি। যদিও আগে শুকনো মরিচটা বেশি খেতাম, এখন হচ্ছে কাঁচা মরিচটা বেশি খাই। শুকনো মরিচ তো অবশ্যই স্বাস্থ্যের জন্য ভালো না, তো চেষ্টা করি কাঁচা মরিচের পরিমাণটাই বাড়িয়ে দিতে, যেহেতু ঝাল ছাড়া খেতে পারি না আমরা। এখন আমি একটু পুঁটি মাছ রান্না করব। একটু আগে তোমাদের বলছিলাম যে আজকাল আমি তরকারি রান্না করতে গেলে চেষ্টা করি একটু মাখিয়ে বসিয়ে দিতে, কারণ ওই
তেলের মধ্যে পেঁয়াজ ভেজে বা রসুন ভেজে এটা তো স্বাস্থ্যসম্মত না। তো একটু আস্তে আস্তে নিজেদেরকে একটু সচেতন করার চেষ্টা করছি আর কি। তো এখানে পুঁটি মাছ আর সাথে হচ্ছে পেঁয়াজ কুচি দিলাম। অনেকেই হয়তো বলবা পুঁটি মাছের মাথা কই? পুঁটি মাছের মাথা নাই, কারণ হচ্ছে পুঁটি মাছগুলো এত তেতো ছিল, মানে মাথাগুলো অনেক তেতো ছিল, যার কারণে আমি ওই মাথাগুলো কেটে ফেলে দিয়েছি। প্রথমবার একদিন রান্না করেছিলাম, তো তখন দেখলাম যে মাথাগুলো খুব তেতো, পরে সবগুলো মাথা কেটে ফেলে দিয়েছি। এখন শুধু মাছটা রয়ে গেছে। আমি পেঁয়াজ কুচি দিয়েছি আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিব, কারণ যেহেতু আমি মাখিয়ে বসাবো সেজন্য মশলার পরিমাণটা একটু কম দিব, কারণ বেশি মশলা হয়ে গেলে তখন আর কি ভালো লাগবে না। কারণ তুমি যদি এটা তেলে ভেজে নিতা তাহলে তো আর মশলার স্মেল থাকতো না, আর এখন তো মাখিয়ে বসাচ্ছি তার জন্য একটু স্মেল থাকতে পারে, সেই জন্য মশলার পরিমাণটা একটু কম দিচ্ছি। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। এখানে অনেকে রসুন বাটা দিবে, কিন্তু আমি রসুন বাটা আসলে দিব না, আমি একদম নর্মাল রান্না করব। কারণ যে কোনো এরকম তরকারি যেগুলো মাখিয়ে বসানো হয় সেগুলোতে একটু রসুন বাটা না দিলেই ভালো, আর যদি দেওয়া হয় তাহলে খুব কম দিতে হয়। দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়ো, ধনিয়া গুঁড়োটাও একেবারে কম দিলাম। এগুলো আসলে নিজের মতো করেই রান্না করতে হয়, এগুলো আসলে যার যার পরিমাণ অনুযায়ী রান্না করতে হয়। একবার দুবার করলেই বোঝা যায় যে কোনটা বেশি দিতে হবে কোনটা কম দিতে হবে। তো এখানে দিয়ে দিলাম একটু লবণ, লবণটাও একটু আন্দাজ মতোই দিব, প্রথমে লাগলে পরে দেওয়া যাবে। এখন আমি একটু আলু দিব, পুঁটি মাছে আলু আমি পছন্দ করি, আমি জানি না তোমরা পছন্দ করো কিনা। আমি ছোট মাছগুলোতে আসলে একটু আলু দিলে আমার ভালোই লাগে, তো আমি আলুটা একটু পাতলা করে কেটেছি, যার কারণে সুবিধা হয়েছে কি যে যখন আমি এটা রান্না করব খুব দ্রুত এটা গলে যাবে। এই হলো আলু দেওয়া শেষ, তারপর আর কি দেওয়া বাকি আছে, আর হচ্ছে একটু তেল দিব, তেলটা একেবারে কম দিব, সামান্য একটু তেল দিলাম। এই মাখানোটা হচ্ছে একটু ভালো করে যদি মাখানো যায় তাহলে জিনিসটা ভালো হয়, রান্নাটা ভালো হয়। তা আমি এটাকে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। তোমরা এইভাবে কিন্তু যে কোনো ছোট মাছ রান্না করতে পারো, বড় মাছও রান্না করা যায়। আমি তো বড় মাছও রান্না করি, যে যে এরকম পছন্দ করে, আমার ভালোই লাগে, আমার কাছে খারাপ লাগে না। আমার কাছে মনে হয় যে এটা আসলে অভ্যাসের ব্যাপার। রান্নাটা আসলে সম্পূর্ণ নিজের মতো করে রান্না করলেই সেটা মজা হয়, আর যে যেভাবে অভ্যস্ত সেইভাবেই খাওয়া উচিত। আমি একটু ওই যে চেঞ্জ করতেছি এই জন্য যে আমি একটু চেষ্টা করতেছি একটু হেলদি খাবার খাওয়ার জন্য, তো সেই জন্য একটু চেষ্টা করতেছি যে যতটুকু সম্ভব একটু ভালোভাবে খাবারটা যেন স্বাস্থ্যসম্মত হয় সেই দিকটা একটু চিন্তা করতেছি। আর এই তো দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ, কাঁচামরিচটা ফালি করে দিলেও হয়তো, কিন্তু আমি এখানে আস্তই দিয়ে দিলাম, কারণ যেহেতু আমি মরিচের গুঁড়োটা একটু বেশি দিয়েছি সেই জন্য। তারপরে এইভাবে এই তো মাখানো শেষ, এখন আমি এটা পাতিলে দিয়ে দিব, আর হচ্ছে নামানোর আগে একটু ধনিয়া পাতা দিয়ে নামাবো আর কি। এটা একটু হালকা একটু সামান্য একটু ঝোল দিব, দিয়ে তারপর একবারে হালকা তাপ দিয়ে বসিয়ে দিলে এটা মাছটা হয়ে যাবে রান্না। তো আমি আগে এই পাতিলটার মধ্যে নিই, এই পাতিলটা ঠিক হবে। যেটা করব সেটা হচ্ছে সামান্য একটু পানি দিয়ে দিব এখানে, কারণ বারবার পানি না দিয়ে একবার একটুখানি পানি দিয়ে দিলে যথেষ্ট, এর থেকে পানি বেশি লাগবে না। একদম রেডি। এটা হচ্ছে জাস্ট চুলায় বসায় দিব, হালকা আঁচ দিয়ে বসিয়ে দিব, তারপর আমার তরকারি হয়ে যাবে। তারপর হয়ে গেলে আমি তোমাদের দেখাবো। আর নামানোর আগে একটু ধনিয়া পাতা যারা পছন্দ করে তারা একটু ধনিয়া পাতা দিতে পারো, আর যারা পছন্দ করো না তারা ধনিয়া পাতাটাকে স্কিপ করে যেতে পারো। এখন পুঁটি মাছটা রান্না কতদূর হলো একটু চেক করে নিই। এই তো রান্না কমপ্লিট পুঁটি মাছের। আর এই ঝোলটাও দেখো কত সুন্দর একটা কালার চলে এসেছে। এখন এই অবস্থায় মানে একটু চেক করে নিতে হয় যে আলুটা পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে কিনা, কারণ যেহেতু আমি এখানে আলু দিয়েছি আমার আলু সিদ্ধ হয়ে গেছে। আমি একটা আলু কেটে দেখলাম। ধনিয়া পাতাটা হচ্ছে একদম লাস্টে দিতে হয়, তো যার কারণে আমি ওই মাখানোর সময় আর দিই নেই, একদমই কম দিব, কারণ আমার মাছের পরিমাণ অনেক কম। কমপ্লিট হয়ে গেল আমার পুঁটি মাছ রান্না।
এখন একটু পটলের তরকারি রান্না করব, যেটা বলতেছিলাম যে আমি ডিম দিয়ে কখনো পটল করি নাই। তো অসীম বলে গেছে যে ডিম দিয়ে পটল খাবে, তো সেই জন্য আমি একটু ভাবলাম যে করে দেখি। আর খাবারের জিনিস যে কোনোভাবেই আসলে খাওয়া যায়, যে যার মতো করে পছন্দ করে সেইভাবেই রান্না করে খাওয়া যায়। তো আমি এখানে পটলগুলোকে একটু বড় করে কেটে নিয়েছি, কারণ পটলগুলো খুবই কচি। আর এখন আমি এখানে যদিও এইভাবে মাছ দিয়ে রান্না করে, তো আমি আজকে ডিম দিয়ে করবো। ডিম দিয়ে করলে হয়তো মাঝখান দিয়ে কেটে দিলে মনে হয় ভালো হতো। থাক, এভাবেই থাক, এখন আর কাটতে ইচ্ছে করতেছে না। তো এখন হচ্ছে দিয়ে দেবো এখানে একটু সামান্য লবণ। ফার্স্টে লবণ দিচ্ছি, কারণ আমি ইদানিং যেটা হয়েছে লবণ দিতে ভুলে যাই, তো লবণটা একটু আগে দিয়ে নিলাম। তারপর হচ্ছে একটু হলুদ গুঁড়ো দিব সামান্য, যেটা একটু আগেই বলছিলাম, সামান্য একটু হলুদ গুঁড়ো দিব। আর দিয়ে দিব একটু মরিচের গুঁড়ো, পরিমাণটা একটু কম কম দেব, কারণ মশলাটা না হলে বেশি হয়ে যাবে। আর এই মাখানো তরকারিতে মশলা যত কম দিবা তত মজা লাগবে। তো এখানে একটু ধনিয়া গুঁড়ো দিলাম। তারপর আর কি দেওয়া যেতে পারে, রসুন বাটা তো দেবই না, কারণ রসুন বাটার স্মেলটা আসবে, সেটা আমার ভালো লাগবে না, যার জন্য এই তিনটাই দিলাম। আর সেই সাথে হচ্ছে একটু আলু দিব, কারণ আলু ছাড়া তো এটা ভালো লাগবে না, মানে আলু দিব। আলুগুলো একটু পাতলা করে কেটে নিয়েছি, কারণ আলু হলো সিদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে। তো আলু যদি বেশি মোটা হয় তাহলে তো সিদ্ধ হবে না, যার কারণে একটু পাতলা করে কেটে নিয়েছি। একটু কাঁচামরিচটা একটু বেশি দিই, কারণ যেহেতু শুকনো মরিচের গুঁড়োটা কম দিলাম। তেল দিব, তেলটা একেবারে কম দিব, সামান্য একটু তেল দিব, এনাফ, আর লাগবে না। তেলটা দিয়ে একটু মাখাবো, একটু ভালো করে মাখিয়ে 10 মিনিট রেখে দিলে আসলে পারফেক্ট হয়ে যায়। সাথে সাথেও রান্না করা যায়, তবে একটু 10 মিনিট রেখে দিলে মশলাটা একদম পারফেক্টভাবে মানে সবজিটার সাথে মিশে যায়, যার পর ভালো লাগে আর কি। এখন একটু পানি দিয়ে দিব সামান্য, তো পানিটা একটু পরে দিলেও হয়, তো আমি এখন একটু দিয়েই রাখি। সিদ্ধ হতে যতটুকু লাগে আর কি, খুব বেশি পানি দিব না। আর তার উপর দিয়ে ডিম দিব, তো ডিমটা পরে দিব আর কি, ডিমটা এখন দিব না। ডিম অসীম বলেছে একটু ডিম সিদ্ধ দিতে, তো সিদ্ধ যেহেতু দিতে বলেছে, তো ডিমটা একটু পরে সিদ্ধ করে তারপর এটার মধ্যে দিব। সেটা তরকারিটা যখন হয়ে যাবে অর্ধেকের বেশি, তখন ডিম সিদ্ধটা দিব। পটলের তরকারি অনেকটা হয়ে গেছে, এখন আমি এখানে ডিমটা দিয়ে দিব। মানে অসীম আমাকে এভাবে দিতে বলছে যে একটু সেদ্ধ ডিম দিবা, মানে ভাজলে তো আর সেই আমি যেটা বলতেছিলাম, আমি এরকম তরকারি রান্না করি নাই, মানে মাখিয়ে তো বসিয়েছি সেটা আলাদা কথা, কিন্তু ডিম দিয়ে এভাবে কখনো রান্না করিনি। ও যেহেতু বলেছে তাই আমি করেছি, তো দেখা যাক ও পছন্দ করে কি করে না। সামান্য একটু ধনিয়া পাতা দিব, একদমই কম দিচ্ছি, কারণ যেহেতু এটা শুধু সবজিটাই মেন, তো ধনিয়া পাতা আসলে খুব বেশি দিব না, হালকা একটু দিলাম। তো এটা দেওয়ার পর এখন আমার তরকারি কমপ্লিট হয়ে গেছে। রান্না শেষ করে একটু খেয়ে নিয়েছিলাম, কারণ আসলে অসীম যেহেতু থাকে না, আমাকে একাই দুপুরের খাবারটা খেতে হয়। আর
তারপর সন্ধ্যার দিকে একটু চাও খেয়ে নিয়েছি, কারণ ওই সময়টাতে আমার চা না খেলে, সন্ধ্যার সময় চা না খেলে আমি আসলে কিছুই আমার ভালো লাগে না। এটা আমার ছোটবেলার অভ্যাস যেহেতু, সেই জন্য আমার 2 বেলা চা খেতেই হয়। এই হলো ঘটনা। আর এখন আমি কি করতেছি জানো, এখন হচ্ছে আমি একটু বাদাম ভাজতেছি। আসলে বাদাম ভাজতেছি না, মানে আমি বাদাম ভাজতে পারি সেটা আলাদা কথা, কিন্তু এখন আমি ওইভাবে ভাজতেছি না। এই বাদামগুলো হচ্ছে অসীম নিয়ে আসছিল। তো অসীমকে আমি এর আগে বলছি যে আমাকে মাঝে মাঝে বাদাম কিনে এনে দিবা, কারণ আমার বাদাম খুব পছন্দের একটা খাবার। তো ও বাদাম নিয়ে আসছিল, মাঝখানে অনেকগুলো নিয়ে আসছিল, তো সেইগুলো না বাসায় থাকতে থাকতে নরম হয়ে গেছিল। তারপর আমি এটাকে একদম তাওয়া, মানে লোহার যে তাওয়াটা আছে সেই তাওয়াটা একদম গরম করে তারপর সেখানে একদম বিছিয়ে রেখেছি বাদামটা। তারপর সেই বাদাম এখন একদম ইয়ে হয়ে গেছে, নতুন হয়ে গেছে, মচমচে হয়ে গেছে। এখন আমি একটু বাদাম খাবো। আর তারপর আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হলো অসীম হচ্ছে আমার বার্থডের দিন একটা ইলেকট্রিক কেটলি গিফট করেছিল। তো সেটা মানে আমাকে হঠাৎ করে এনে দিয়েছে। তো সেটা দেখার পর খুব ভালো লেগেছিল, কারণ ও খুব মানে খেয়াল করে দেখেছে যে আমি কোন জিনিসটা পছন্দ করি। তো ও আমাকে বলতেছিল তোমার তো সবচেয়ে প্রিয় হচ্ছে চা কফি খাওয়া, তো সেই জন্য তোমার জন্য আমি এটাই নিয়ে আসছি। তো এটা আমি এখনো ইউজ করি নাই, আমি ভেবেছি যে তোমাদের আগে একটু দেখাবো, তারপর হচ্ছে আমি সেটা ইউজ করব। তো চলো ওইটা আগে দেখি। আর এই তো বাদামগুলো একেবারে নতুন হয়ে গেছে, একটু খেয়ে নিই, কি বলো? আচ্ছা বাদাম পরে খাই, আগে হচ্ছে ওইটা দেখাই তোমাদের। চলো, এই হচ্ছে ইলেকট্রিক কেটলি যেটা অসীম আমাকে গিফট করেছে। তো তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আমি এটা আসলে আর ওপেনও করি নেই, একবার জাস্ট দেখেছি, তারপর আর এটা ব্যবহার করি নাই। ভাবছি যে তোমাদের আগে দেখাবো তারপর ব্যবহার করব। তো চলো এটাকে আমরা একটু দেখি। কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর একটা কালার কিনেছে। এই কালারটা আমার বেশ ভালো লেগেছে, কারণ একটু কালারফুল জিনিস আমার খুব পছন্দ, তোমরা সেটা জানো। তো সেই হিসেবে আমার কালারটা খুবই ভালো লেগেছে। এটা খুবই সুন্দর একটা জিনিস। এটা হচ্ছে কিয়ামের। এটা আমার খুব ভালো লেগেছে, কারণ হচ্ছে এটা আমার কাজে লাগবে। আর যেসব জিনিস কাজে লাগে সেসব জিনিস যখন কেউ গিফট করে সেটা আরো বেশি আনন্দের। অসীম খুব ভালো করে খেয়াল করে দেখছে যে আমি চা কফি খেতে ভালোবাসি, যার জন্য সে এটা নিয়ে আসছে। এটা হচ্ছে যে নিচের রেখে নিতে হবে। তো আমি এখন পর্যন্ত যেহেতু ইউজ করি নাই, তো আমি এটার ভালো মন্দ বলতে পারবো না। ইউজ করার পর বলতে পারবো যে এটা ভালো কি মন্দ। তো আমার দেখেই ভালো লাগতেছে, এটা কাজের জিনিস যাই বলো ভাই। আমার যখন তখন চা কফি খেতে ইচ্ছা করে, আর এটা দিন দিন এত বাড়তেছে। আগে তো 2 বেলা চা কফি খেতাম, আর ইদানিং আমার যেটা হয়েছে একটু পরপরই আমার চা কফি খেতে ইচ্ছা করে। আর তার জন্য আমি যেটা করেছি সেটা হলো, আগে তো দুধ চা খেতাম প্রথম দিকে, তারপরে হচ্ছে দুধ চাটাকে একটু কমিয়ে একবেলা, মানে প্রথমে 2 বেলা করে খেতাম দুধ চা, তারপর একবেলা দুধ চা আর একবেলা হচ্ছে লেমন টিটা খেতাম। তো এখন যেটা করি, মাঝে মাঝে দেখা যায় 2 বেলায় আমি একটু লেবু চা খাই, আবার কখনো কখনো একটু আদা চা খাই। এটা নাকি অনেকগুলো কালার ছিল, ওর এই কালারটা ভালো লেগেছে, তার জন্য ওই কালারটা নিয়ে আসছে। আমি আসলে এবার বার্থডেতে অনেক গিফট পেয়েছি। প্রতি বছর হচ্ছে বাসা থেকে শুধু গিফট পাই, আর এবছর হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার ছাড়াও আমার শ্বশুরবাড়ির লোকজন গিফট করেছে, আমার পরিচিতরা গিফট করেছে। তো আমি এবার অনেক গিফট পেয়েছি। আর অসীমের কথা তো বাদই দিলাম, অসীম তো আমাকে গিফট করবেই করবে, মানে নিতেই হবে ওর কাছ থেকে গিফট। এই হলো ঘটনা। আচ্ছা, আমি যে এরকম ডেইলি ব্লগ করতেছি তোমাদের ভালো লাগতেছে? আমি জানি না, আমি না মানে অভ্যস্ত না, তো যার কারণে মানে আমার কাছে কখনো কখনো মনে হইতেছে আমি কি ঠিক করতেছি বা করতেছি না। কারণ প্রতিদিনের ভিডিও, প্রতিদিনের কাজগুলো তো আমি তোমাদের সঙ্গে কখনো শেয়ার করি নাই। মানে দেখা যেত কোথাও ঘুরতে টুরতে গেলে সেটা শেয়ার করতাম, বা কিছু রান্না টান্না করলে শেয়ার করতাম। কয়েকদিন ধরে একদম আমি সারাদিনের কাজ দেখাচ্ছি, যতটুকু করে পারতেছি আর কি। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাও। এখন অনেক রাত হয়ে গেছে। কি সুন্দর লাগতেছে না লাইটে? এখন তো রাত মোটামুটি অনেক হয়ে গেছে। তো অসীম আসার সময় হয়ে গেছে, চলে আসবে খুব তাড়াতাড়ি, চলে আসবে। আমার সাথে অলরেডি 2-3 বার কথা হয়ে গেছে, তো ইনশাল্লাহ ও চলে আসবে খুব তাড়াতাড়ি।
আর আমি ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থেকো। ইনশাল্লাহ নতুন ব্লগে দেখা হচ্ছে। ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। আল্লাহ হাফেজ।